সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বন্দ্ব এবং আইসিসির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই দ্বৈত মানমূলক নীতির প্রতি প্রশ্ন তুলেছে। বাংলাদেশকে ভারতীয় মাঠে ২০২৬ সালের আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করে। ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বিসিবি নিরাপত্তা আশঙ্কা তুলে এনে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, কিন্তু আইসিসি ভারতীয় বোর্ডের চাপের মুখে বাংলাদেশকে বাধ্য করে ভারতেই খেলতে। পরিণামে বাংলাদেশ অবস্থান থেকে সরে না যাওয়ায় আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করে। এর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ম্যাচ আয়োজন নিয়ে ভারতের অনাপত্তির কারণে পাকিস্তানে ম্যাচ না হওয়ার সিদ্ধান্ত নিলে আইসিসি ভারতের দাবি মেনে নেয় এবং ভারত ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলে টুর্নামেন্ট জিতে নেয়। উইজডেনের প্রতিবেদনে বলা হয়, এই দুই ঘটনায় আইসিসির দ্বৈত মানের ছবি স্পষ্ট হয়েছে। ভারতকে ৩ মাস সময় দেওয়া হয় তাদের সিদ্ধান্ত জানানোর জন্য, কিন্তু বাংলাদেশকে মাত্র ১ মাস সময় দেওয়া হয়। এতে ন্যায্যতার প্রশ্ন উঠেছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য কোনো নিরাপত্তা হুমকির কথা স্বীকার করেননি, বরং সাম্প্রতিক পরিস্থিতি বলে অস্পষ্ট কারণ দেখায়। এতে স্পষ্ট হয় ক্রিকেটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিসিবি তাদের খেলোয়াড়দের সুরক্ষা ও সম্মানের জন্য কঠোর অবস্থান নিলেও আইসিসি হুমকি দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পথ প্রশস্ত করেছে। আইসিসি এবং বিসিসিআইয়ের ক্ষমতা ও অর্থনৈতিক শক্তির প্রভাবই সিদ্ধান্তকে নিজেদের পক্ষে বাঁকিয়ে নিচ্ছে। উইজডেনের বিশ্লেষণে স্পষ্ট, আইসিসি নীতিমালা ও ন্যায্যতার প্রতি দায়বদ্ধতা বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ হাসিলের কাজে ব্যস্ত। তাই বাংলাদেশের মতো ক্ষুদ্র ক্রিকেট দেশগুলোর কঠোর অবস্থান ছাড়া এই আগ্রাসী শক্তির সামনে দাঁড়ানো কঠিন। এই ঘটনার মধ্য দিয়ে ক্রিকেটে অর্থনীতি ও রাজনীতির প্রভাব কতটা প্রবল হতে পারে তা আর কোনো সন্দেহের অবকাশ রাখে না।